ওই যে আপনি সংসদে বইয়া বিল পাশ কইরা লাইবেন, তারপরে মনে করেন যে এদিক দিয়ে ভিতরে ভিতরে আরেক নেতা হয়তা তারা বাংলাদেশ সরকারে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। বিশেষ করে এই যে বাজেট, এই বাজেটের মধ্যে সরকারে বাংলাদেশের সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের দাম দিছে কমায়া, যেটা মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় যে বাজারগুলা আছে, তেল, চাল, ডাল, ভোজ্য তেল আরো ইত্যাদি ইত্যাদি, এগুলার দাম দিছে কমায়া এই বাজেটে, যেটা নাকি জনগণের একটি সবচেয়ে বড় চাওয়া পাওয়া। তারপরে মনে করেন যে ওই দিক দিয়ে এই বাজেটের মধ্যে ডাক্তার গো মাথা নষ্ট, মানুষের হাট ব্লক হয়ে গেলে রিং টিং বহাইতে লাখ লাখ টাকা লইতো, এখন ওগুলার পারবো না। মাত্র কত করছে? 20,000 টাকা নাকি বলে। তো ডাক্তাররা মনে করেন যে এখন এই ধরনের দেখবেন চিকিৎসা লইতে চাইবো না, কারণ কত মাথা নষ্ট, এত অল্প টাকার মধ্যে কেমনে কি করবো। তারপরে মনে করেন যে এই যে কিডনির মধ্যে পাথর পুথর হওয়া, এগুলোর চিকিৎসা সেবা বাজেটের মধ্যে কমায়া দিছে। তারপরে অনেকে চোখের লেন্স লাগাইতে গেলে 20-30 হাজার টাকা লাগতো, এখন ওরা মাত্র কত করছে? 5,000 টাকা। তো এই জন্য বললাম, সরকারকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে আমি সবসময় একটা কথা বলি, আমি আমার এই সোশ্যাল মিডিয়ার জগতে বিগত সরকার আসিল, অন্তর্বর্তী সরকার আসিল, বর্তমানে যে সরকার আছে, দেখুন, যে ভালো কাজ করব তাকে নিয়ে ভালো কথা বলবো, মন্দ কাজ করব মন্দ কথা বলবো, কথা রং না রাইট। আর আমি একটা কথা সবসময় বুঝি, এই পৃথিবী জমিনে আমি আপনি আমরা সবাই কিন্তু মুসাফের ভাই। এই পৃথিবী জমিনে ভালো কর্ম করবা, ভালো ফল অবশ্যই তুমি পাইবা, মন্দ ফল করবা, মন্দ ফল তুমি পাইবা। যেমন গাছ লাগাইবা তেমন ফল পাইবা। গাছের সেবা বেশি করবা, গাছে ফলন বাড়ায় দিব। গাছের সেবা করবা না, ওই বক্কর চক্কর ফল পাইবা, কথা রং না লাইট। তো এই জন্য বলি, সরকার এই 4 মাসের মধ্যে যাই করুক আর না করুক, এই যে এই বাজারের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমায়া দিয়া আমি মনে করি সাধারণ মানুষের মন জয় করে হালাইছে। এখন প্রশ্ন হইল গিয়া, এই যে বাজেটের মধ্যে দাম যে কমানো হয়েছে, এখন বাহির থেকে যে সকল পাইকাররা ব্যবসায়ীরা মালামাল গুলা কিনা আনবো, ওইটাও কিন্তু তাদের মনিটরিং করণ লাগবো, তদারকি করণ লাগবো। আমি যে বাজেটের মধ্যে দ্রব্যমূল্য দাম যে কমাইলাম, বাজারের মধ্যে কম আছে কিনা, বা একজন রিং যারা ওই যে হাট বলো ঘর মানুষরা রিং কি 20,000 টাকাতে ভরতে পারতেছে কিনা, এগুলো তদারকি করতে হইব। ওই যে আপনি সংসদে বইয়া বিল পাশ কইরা লাইবেন, তারপরে মনে করেন যে এদিক দিয়ে ভিতরে ভিতরে আরেক নেতা হয়তা তারা কিছু ওই যে লোভীরা খাইতে থাকবো, ওই সুযোগটা আপনারা দিয়েন না। বাজেট যেভাবে পাশ করছেন এগুলা সবসময় তদারকি করবেন, কথা রং না লাই। যাই হোক, আমার কথা একটাই ভাই, দেশের সরকার যেই আসুক ভাই, কেউ কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না। পারে ভাই? পারে না। পৃথিবীর মধ্যে কত ক্ষমতাশীল দেশগুলো আছে, কোন দেশের সরকার কি স্থায়ীভাবে থাকতে এসে সারা জীবনের জন্য, বা যতদিন বাইচে থাকবো ততদিন দেশ চালাইবো? কখনোই পারে না। যদি ভালো কর্ম করে, ভালো কাজ করে, তাইলে তুরস্কের মতন যে ওরদোগান একজন প্রেসিডেন্ট, উনি কত বছর ধরে দেশ চালাইতেছে, কারণ উনি ভালো মানুষ দেখা, ওর জন্য জনগণ সবসময় বুক পাইতে দাঁড়ায় থাকে। আপনারা ইতিহাস জানেন না তুরস্কের? জানেন তো? আমরাও চাই আমগো দেশের সরকার যেই থাকুক, অন্তত পক্ষে জনগণের হইয়া কাজ করলে জনগণ সারা জীবন মাথায় উঠে রাখবো, কথা রং না রাইট। ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাইবেন।